বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, পরাজিত স্বৈরাচারী সরকারের অনেক দোসর আমলতন্ত্রে পুলিশ সহ সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় ঘাপটি মেরে আছে। তারা দেশে এখনও নাশকতা ও চক্রান্ত চালিয়ে যাচ্ছে। টাকা পাচারে দুর্নীতি ঢাকতে সচিবালয়ে আগুন দেওয়া হয়েছে। স্থানীয় সরকার মন্ত্রণালয়, সড়ক ও ডাক বিভাগের বিভিন্ন গুরুত্বপূর্ণ ফাইল পুড়িয়ে দেওয়া হয়েছে। হাজার হাজার কোটি টাকা পাচারের ঘটনা যেন আলোর মুখ দেখতে না পারে সেই ষড়যন্ত্র করা হয়েছে। আজ শনিবার 28শে ডিসেম্বর সকালে রংপুরের মিঠাপুকুর উপজেলার বড়বালা ইউনিয়নের সরান আটপুরিয়া গ্রামে সচিবালয়ে আগুন নেভাতে গিয়ে নিহত ফায়ার সার্ভিসের সদস্য শাহানুজ্জামান নয়নের পরিবারের সাথে সাক্ষাৎ শেষে তিনি এসব কথা বলেন। রুহুল কবির রিজভী আরও বলেন, দেশের মানুষের টাকা আত্মসাৎ করছে শেখ হাসিনা। আজকে তার ছেলে সজীব ওয়াজেদ জয় $350 মিলিয়ন পাচারের কাহিনী যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ গোয়েন্দা সংস্থা তদন্ত করেছে। আমাদের সামনে অনেক কাজ বাকি রয়েছে। আমরা স্বাধীনতার সার্বভৌমত্বকে যদি রক্ষা করতে পারি তাহলে দেশের নাগরিকের স্বাধীনতা নিশ্চিত হবে। গোটা পৃথিবী শেখ হাসিনার পতন এবং নতুন গণতন্ত্রের সম্ভাবনার জন্য আন্দোলনে আহত ও শহীদদের প্রতি সংহতি জানিয়েছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেছেন, সচিবালয়ে আসবাবপত্র, নথিপত্র অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়েছে। এটি গভীর ষড়যন্ত্রের অংশ। শেখ হাসিনা সরকারের একজন প্রতাপশালী আমলা মুখ্য সচিব অনেক টাকা পাচার করেছে। তার ফাইলটি ছিল পুড়ে যাওয়া ফাইলের মধ্যে। যারা এই অগ্নিকাণ্ড নির্বাপনের জন্য যুদ্ধ করেছেন তাদের মধ্যে শাহানুজ্জামান নয়ন একজন। আমি মনে করি তাদের পরিবারের ভরণ পোষণের দায়িত্ব সরকারকে নিতে হবে। এদিন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সচিবালয়ে আগুন নেভাতে গিয়ে নিহত ফায়ার সার্ভিসের কর্মকর্তা নয়নের পরিবারের সাথে সাক্ষাৎ করতে যান আমরা বিএনপির প্রতিনিধি দল। রংপুরের মিঠাপুকুর উপজেলার আটপুনিয়া গ্রামের সন্তান নিহত ফায়ার ফাইটারের পিতামাতার সাথে সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু, বিএনপির পরিবার আহ্বায়ক ও সাংবাদিক আতিকুর রহমান রুমন, রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম, সদস্য সচিব আনিসুর রহমান লাকু, বিএনপির রাজশাহী রংপুর বিভাগ মিডিয়া সেলের প্রধান ও বিএনপি পরিবারের সদস্য সাংবাদিক কালাম আজাদ। পরে বিএনপি পরিবার এর প্রতিনিধি দল নিহত নয়নের কবর জিয়ারত করেন। কবর জিয়ারতের সময় নয়নের পিতা আখতারুজ্জামান কান্নায় ভেঙে পড়েন। তিনি দুহাত তুলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য দোয়া ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। এর আগে বিএনপির পরিবার রংপুরের মিঠাপুকুর উপজেলার আটপুনিয়া গ্রামে পৌঁছলে হাজার হাজার মানুষ তাদেরকে শুভেচ্ছা জানান। এ সময় বিএনপির রংপুর বিভাগের বিভিন্ন জেলা উপজেলা নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।